আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা মানে ভয়েসটা দিব বলে আর দেওয়া হচ্ছে না। জানি ভয়েসটা দিতে খুব কষ্ট হবে, তারপরও আমি আজকে ভয়েসটা দিব। আমার পাশে থাকবেন তাই দিচ্ছি। আমরা একটু শ্যামলীতে যাচ্ছি, জায়ানের আব্বুর কিছু কাজ ছিল তাই ওইখানে যাচ্ছি। আমি বাসে করেই যাচ্ছি। তারপর আসার পথে জায়ানের বাবার সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, অনেক অনেক ঝগড়া করে এক পর্যায়ে আমি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। জায়ানের আব্বু আমাকে আর ডাক দেয়নি। তারপর আমি সকালে ঘুম থেকে উঠে জায়ানের বাবার কাছ থেকে শুনলাম রাত্রে নাকি বাবার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, খুবই শ্বাসকষ্ট হয়েছে, যে কারণে জায়ানের আব্বু ডিসিশন নিয়েছে আমরা বরিশাল যাব, যেতে পারি আর কি। সে ভাবা সে কাজ। আমি খুবই থতমত হয়ে বসে আছি যে জায়ানের আব্বু কি বলছে এগুলা। সকাল সকাল বাবার শরীর এতটাই খারাপ হয়ে গেছে যে আমাদের বরিশাল যেতে হবে। আমি কিছু কল্পনা করতে পারছি না। জায়ানের আব্বু মোবাইল দিয়ে আমি এই ভিডিওটা দেখিয়েছি, এটা আমার ননাস ভিডিও করে পাঠিয়েছে যে বাবার শ্বাসকষ্টটা কেমন হচ্ছে। আমি এটা দেখে আমি পুরা মানে তাকিয়ে আছি। আমার আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। আমি বরিশাল যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রওনা দিলাম। আমি সাইদাবাদ এসে পড়েছি, কারণ আমরা যে বরিশালে রওনা দিয়েছি সেটা বরিশালের কেউ জানে না। কারণ যেহেতু শরীর খারাপ অনেক আগের থেকেই, আমার ননাস বলতেছিল যে এখন শরীর একটু খারাপ হবে, একটু ভালো হবে, একটু এটা স্বাভাবিক, আমরা জব করি, এত বারবার আসা যাওয়া। আমি কোনো কিছু চিন্তা না করে আমি জায়ানের বাবাকে বললাম যে যাব, আগে দেখব নিজ চোখে, ভালো হলে তো ভালো, আমরা চলে আসবো, আর খারাপ হলে কি বলবো। আমি আর দেরি করতে পারলাম না। মনকে স্থির করতে না পেরে আমরা এই যে সাইদাবাদ থেকে উঠলাম। এত জ্যাম, যাই হোক, এখন তো আমাদের যেতে হবে, কারণ আম্মুকে হারিয়েছি, বাবাকে আমরা হারাতে চাই না। কারণ একটাই ছেলে আমার হাজব্যান্ড, কারণ দেখা যাচ্ছে সব দায়িত্ব কর্তব্য হসপিটালে নিয়ে যাওয়ার সব কিছু হচ্ছে জায়ানের আব্বুই ডিসিশন। কারণ ও একটা জায়গায় হসপিটালে নিয়ে গেলে ওর ডিসিশনটাই সবার ভূমিকা নেয়, কারণ ও খুব স্ট্রং। কারণ হসপিটালে নিয়ে যাওয়ার পিছনে ও খুব ভালো ভূমিকা রাখে। আমরা চলে এসেছি কথা বলতে বলতে বরিশালে। এখন পর্যন্ত জানে না কেউ। কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমরা কাপড় চোপড় ফ্রেশ না হয়ে আমি বাবার কাছে চলে এসেছি। বাবার রুমে দেখেন শুধু ঘুমিয়ে আছে, কিচ্ছু খায় না, 3-4 দিন ধরে টোটালি খায় না, একটু শ্বাসকষ্ট হচ্ছে। জায়ানের আব্বুর তো আপনারা জানেন অক্সিজেন সিলিন্ডারটা পাঠিয়ে দিয়েছিলাম, সেই অক্সিজেনের উপরেই আছে। আমরা অক্সিজেনের লেভেলটা এখন মাপবো, একটু পরপর অক্সিজেন লেভেলটা মাপছি। বাবার অবস্থা খুবই খারাপ। আমরা যে এসেছি কোনো হুঁশ জ্ঞান নাই, কারণ যেহেতু সে খায় না, খুবই দুর্বল হয়ে পড়েছে বাবা। তাই আমি বয়স দিব, আমি দিতেই পারছি না। আমি বাবার দিকে তাকিয়ে আছি, কষ্ট লাগতেছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে, তারপরও বয়স দিচ্ছি। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা। দেখছো জায়ান আসছে, দেখছো? বলছে দেখো, কথাই বলে না। আমি অনেকক্ষণ হাত ধরে বসেছিলাম বাবার, দেখেন হাতটা কিভাবে ফুলে গেছে, পানি এসে পড়েছে বাবার। আমি বাবার হাতটা আমি ভালো মতো ধরতেই পারছি না, এতটাই হয়ে গেছে, এতটাই কষ্ট লাগছিল আমার কাছে, আমি কি বলবো। আমি তো সহজে ভেঙে পড়ি না, সহজে কান্নাও করি না, এটা আমার অভ্যাস। আমার ভিতরে কেয়ামত হয়ে যাচ্ছে, কিন্তু তারপর আমি কাউকে কষ্ট যে আমার হইতেছে ভিতরে, আমার যে এতটাই কষ্ট লাগছে, এটা আমি কাউকে বুঝাই না, সব সময় বুঝাই না। আমি আমার নিজের কষ্ট নিজের কাছে রাখতে বেশি পছন্দ করি। আমি অনেক সময় একা একা বসে বসে নিজে নিজে কান্না করি, কাউকে দেখিয়ে কান্না করি না। আমার খুব যখন কষ্ট হয় তখন আমি নীরবে কান্না করি, শব্দ ছাড়া কান্না করি। আমার বুকটা যে এরকম লাগছে, যেহেতু আমি যদি ভেঙে পড়ি জায়ানের বাবাও ভেঙে পড়বে, কারণ আমি জানতাম এরকম কিছু, যে ভেবে আমি কাপড় চোপড় নিয়ে আমি আগে এসে বসে নিয়েছি। কারণ এর আগে আম্মুর সময় আমি আম্মুকে আমি দেখতে পারিনি। আমরা যখন পথে ছিলাম, যখন আম্মু মারা গেছে। যাই হোক, আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। এই পর্যন্তই থাক, অন্য এক সময় আবার নতুন কিছু নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।